হ্যাপি বার্থডে ডিয়ার আরিশ। এই ভ্লগে আপনারা দেখতে পারবেন আরিশের বার্থডে প্রিপারেশন, আরিশের বার্থডে দিন আমরা কিভাবে স্পেন্ড করেছি, তারপর আপুদের সাথে আমরা কিভাবে সেলিব্রেট করেছি সবকিছু নিয়ে। কারণ আমি একটাই ভ্লগ বানাতে চাচ্ছিলাম যেখানে সবকিছু একসাথে থাকবে। এই তো আমরা এখন নেক্সটে চলে আসছি আরিশের শপিং করার জন্য। আসলে আমরা আরিশের একটু শপিং করছিলাম, কিন্তু সেগুলো আমাদের আরিশের ছোট হয়ে গেছে, তো এগুলো এখন চেঞ্জ করা লাগবে। বাবা, তো আমরা আরিশের জন্য এই ড্রেসটা নিয়েছিলাম, এটার এখন সাইজ দেখতে হবে। আরিশের এটা পছন্দ হয়েছে। আরে বাবা, লেভেল দেখে দাম চেক করতেছে। এই যে দাম 12 পাউন্ড বেশি আছে তোমার কাছে 12 পাউন্ড? আমার কাছে একটু বেশি আছে। আরিশের একটা ড্রেস, এন্ড আমরা এটা প্রথমে নিয়েছিলাম কিন্তু এটার সাইজ আর নাই, তো এই জন্য এরকম একটা নিচ্ছি। এন্ড আরিশ একটু হ্যাপি না, কারণ আরিশ বাইরে আসলে হ্যাপি থাকে না। আমরা চলে আসছি আমাদের ফার্স্ট হেয়ার কাটের জন্য। কোনটা এটা? না, তারপর এটা গিয়ে জিজ্ঞেস বাবা বাবা Dad, look at that way. Look at mommy. Mommy, look at মাম্মা the pictures. মাম্মা মাম Oh, he's very good. মাম্মি হিয়া বাবা হিয়া মাম্মা He's very good. Well done. এখানে আমি ওর বার্থডে গিফটস গুলো র্যাপ করছিলাম, যদিও এসবের কিছুই বোঝে না, তারপরেও দেখতে সুন্দর লাগবে দেখে র্যাপ করছিলাম। তো এই যে আমাদের সব বেলুন টেলুন নিয়ে আমি আর আরিশ এখন রেডি হচ্ছি। আমরা এখন বেলুন ফুলাবো, তাই না বাবা? আর বেলুন ফুলানো শুরু করতেই বাঁধলো বিপত্তি। আমি যতবার বেলুন ফুলানো ট্রাই করছিলাম ততবার আরিশ ভয়তে আমার পিছনে লুকাচ্ছিল। তো কিছুক্ষণের জন্য স্কিপ রেখে ওকে একটু কমফোর্টেবল করলাম, এরপর ও ঘুমিয়ে যাওয়ার পর আমি ঘর ডেকোরেট করেছি। কেমন হয়েছে অবশ্যই জানাবেন। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার আরিশ, হ্যাপি বার্থডে। হাই গাইস, চলে আসলাম। হিয়ার ইজ আওয়ার বার্থডে বয়। বার্থডে বয়, কিন্তু বার্থডে বয় শরীরটা বেশি ভালো না, একটু ঠান্ডা লেগেছে। হ্যাঁ। আমাদের গ্লাসগো যাওয়ার কথা ছিল, কিন্তু আমরা সাডেনলি প্ল্যান ক্যান্সেল করেছি। এবং যেহেতু আমার আরেকটা হলিডে আসছে এক সপ্তাহ পরে, তো তখন আমরা যাব। তো আজকে ভাবলাম যে আমাদের এরিয়াতেই এখানে একটা বাফে রেস্টুরেন্ট আছে, তো আমরা এখানে যাই। এখানে গিয়ে এটা হচ্ছে পমিস বুফে। হ্যাঁ, তো এখানে গিয়ে একটু ফ্যামিলি টাইম এনজয় করি, এন্ড দেন আমরা নেক্সট উইকে গ্লাসগোতে যাব আমাদের বার্থডে বয়কে নিয়ে ইনশাআল্লাহ। তো এই যে আমরা এখন ঢুকছি। মশলা ইয়াম্মি। তো সালাদ অপশনসও আছে, যেটা আমার ফেভারিট। আইসক্রিম, শক্ত তো, এটা মনে পারবে না। ট্রাই করে দেখুন। তো আমরা মেইন কোর্স শুরু করলাম। হাউ ইজ ইউর এক্সপেরিয়েন্স? খুবই ভালো, কারণ ওদের প্রাইসটা খুব আহামরি বেশি না, 16 পাউন্ড করে অ্যাডাল্ট। এখানে চকলেটের ফাউন্টেন আছে, যেটা আরিশ অনেক ইন্টারেস্টেড। আরিশের বাবা হচ্ছে তার ফেভারিট জিনিস পেয়ে গিয়েছে, সেটা হচ্ছে আইসক্রিম। হাউ ইজ ইট গুড? তোমরা একটু খাবে? হ্যাঁ, প্রাইস না। আমাদের পাশের টেবিলে দুটো ছোট বেবি এসেছিল, এন্ড আরিশ তাদেরকে এইভাবে ঘুরে ঘুরে দেখছিল। ওর বার্থডে দিন যেহেতু ওর শরীরটা একটু খারাপ ছিল, আমরা ভেবেছিলাম হয়তো বাইরে নিয়ে গেলে ও কান্নাকাটি করবে, কিন্তু মাশাল্লাহ আমার বেবিটা অনেক এনজয় করেছে। এই তো আমরা এখন ঘুরতেছি। হ্যাঁ, আর এসে ঘুরে ঘুরে দেখতে চাইছে, গরম লেগেছে তো ওর কাপড়টাও খুলে দিয়েছে করেছিলাম। বেশ ভালো। যে দুজন মিলে বুফে চেক করছো, তোমরা কি দুজন মিলে বুফে চেক করছো? বাবা, আমাদের খাওয়া দাওয়া শেষ আজকের মতো, আর আমরা এখন বের হচ্ছি। হ্যাঁ, একটু ঘোরাঘুরিও করলো আরিশ, এনজয় করলো। আরিশ খাওয়া দাওয়া করেছে, একটা স্প্রিং রোল, একটা অনিয়ন রিং। পরে আবার কিন্তু একটু স্প্রিং রোল খাওয়া খেয়েছে। হ্যাঁ, তো এই তো এখন আমরা বাসায় যাব। এই দিন ছিল আরিশের মেইন বার্থডে সেলিব্রেশন ডে, যেটা আপুরা হোস্ট করেছিল। আমি জাস্ট যে একটু হালকা পাতলা বেলুন দিয়ে সাজিয়েছি, বাট রান্না থেকে শুরু করে সবকিছু আপু ভাইয়া সবাই মিলে করেছে। আমাদের ডেকোরেশন করা শেষ,
এখন আরিশের অনেক ঘুম পেয়েছে, তো আরিশ একটু ঘুমাবে ওর আব্বা আসতে আসতে। আরিশ সাহেব রেডি হয়েছে, এখন আমরা বাইরে বের হব। আরিশ সাহেব বাবাও চলে আসছে। এই যে আমাদের ডেকোরেশন। সবাইকে বসায় রাখি। আরিশের বার্থডে উপলক্ষে আরিশের সেকেন্ড হোমে এইভাবে খাবার প্রিপারেশন চলছে, যেটা আরিশ খেতে পারবে না, যেটা আমরা খাওয়া দাওয়া করবো। এই তো খুসখুস। এই তো কেক কাটার পর আমরা খাওয়া দাওয়া করতে বসলাম, আর খাবারগুলা প্রত্যেকটা আইটেম এত মজার হয়েছিল। আসলে আমরা অনেক বেশি থ্যাঙ্কসফুল আল্লাহর কাছে, কারণ আল্লাহ ওনাদের মতো একটা ফ্যামিলিকে আমাদের কাছে দিয়েছে, যারা আমাদেরকে একদম নিজের পরিবার মতো ট্রিট করে। কোনো বিপদে আপদে এমন কখনো হয়নি যে আপুর আমাদেরকে হেল্প করে নাই। তো আমাদের বার্থডে শেষ হয়ে গিয়েছে, এখন আমরা বেলুনগুলো ফুটিয়ে ফেলছি।